মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীকে নিয়ে বলেছেন, কেন্দ্রীয় বাহিনীকে বলেছেন, বিএসএফ নিয়ে মহিলারা সাবধান থাকবেন, বিএসএফ বডি সার্চ করবে। কি সাংঘাতিক উস্কানিমূলক বক্তব্য! একবার শুনুন, গোটা ভারতের মানুষ শুনুক এবং তারপর বলুন একজন প্রার্থী লাগাতার এগুলো বলে যেতে পারেন এবং তারপরে সহানুভূতি নিতে পারেন তিনি। একবার শুনুন। আইটিবিটির ডিজি এসছিল, বিএসএফ এর ডিজি, তারা সব বলেছেন মেয়েদেরও শরীর চেক করা হবে। এত সস্তা? মেয়েদের গায়ে হাত দিলে ভোটটা দেবেন, তারপরে যা প্রতিবাদ করার করবেন। আপনাকে গন্ডগোল পাকিয়ে দিয়ে আপনার ভোটটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। সতর্ক করে দিয়ে যাচ্ছি, সাধারণ মানুষ যদি অন্যায় করে বা অন্যায় না করেও, তবু আপনারা ইডি সিবিআই মোটা ভাই, সাথে এসছে এনআইএ, ইডি সিবিআই। আর আজকে আমি শুনলাম 200 গাড়ি করে অযোধ্যা দিয়ে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ নিয়ে আসছে আপনাদের ওপর হামলা করার জন্য। কেউ ভয় পাবেন না। এটা 15 দিনের ছলনা, 15 দিনের খেলা, 25 দিনের খেলা। তারপরে বুঝবে ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। তারা বুঝবে ভোট দিতে হবে সাধারণ মানুষকে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে ভাষায় কথা বলছেন সেই ভাষায় যদি কথা চলে এবং এর প্রতিযোগিতায় যদি স্বপন দাশগুপ্তরা মানে বিজেপি প্রার্থীরা পাল্টা বলতে শুরু করে, নির্বাচন কমিশন থামাতে পারবে এই বাংলায় সন্ত্রাস? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।